নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজ 21শে জুলাই 2024 সালের 21শে জুলাই যা পালন হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা নিঃসন্দেহে, কিন্তু 2024-এর 21শে জুলাই আর 1993 সালের 21শে জুলাই, 1993 সালে 21শে জুলাইয়ের যে শহীদ হয়েছিলেন তখন অবশ্য তৃণমূল কংগ্রেস ছিল না। কংগ্রেস যুবনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের মিছিলে পুলিশি গুলিচালনা, শহীদ হন 13 জন। এবং এই বিষয়টাকে বা এই শহীদদের শহীদ তর্পণ করে তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সমাবেশে প্রধান বক্তা থাকেন প্রত্যেক বছর। রাজ্যে ক্ষমতায় আসার পরে এই 21শে জুলাইয়ের স্মরণ কিন্তু বহরে আরও বেড়েছে। শহীদ তর্পণ করেন তৃণমূল কর্মী সমর্থকরা এবং ইতিমধ্যে কিন্তু ধর্মতলা চত্বরে ভিড় হতে শুরু করেছে। গতকাল রাত থেকেই বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসছেন। এবারের এই 21শে জুলাই নিঃসন্দেহেই তাৎপর্যপূর্ণ, কারণ 2024-এ লোকসভা নির্বাচনে 29টি আসন জয় এবং তারপরে উপনির্বাচনে 4টির মধ্যে 4টি আসনই তৃণমূল কংগ্রেসের ঘরে গিয়েছে। ফলত এবারের এই যে 21শে জুলাই স্মরণ তা নিঃসন্দেহে অন্য মাত্রা পেয়েছে। আর 29-এর নির্বাচনে এই 29টি আসন যে 24-এর নির্বাচনে পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেই 29টি আসনের মধ্যে এমন বেশ কিছু আসন পেয়েছে যা এবারেই প্রথম। যেমন অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার অধীর গড় আর নেই মুর্শিদাবাদে। বহরমপুরে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী, সেখানে জয় পেয়েছেন